তো লঞ্চটারে প্রায় 10 থেকে 15 ফুটেরও বেশি পিছনে নেওয়া হয়েছে গতকাল সন্ধ্যায়, অর্থাৎ 22শে নভেম্বর সন্ধ্যায়। সবাইকে স্বাগত জানাচ্ছি এম খান ডকইয়ার্ড থেকে আরও একটি এম খান 7 লঞ্চের ভিডিওতে। আপনারা সকলেই জানেন যে এম খান 7কে পানিতে ভাসানোর কার্যক্রম চলছে এবং গত 21 তারিখ প্রথম টান দেওয়া শুরু করে। তো প্রথম টানে আর কি ব্যর্থ হয়, নামাতে পারেনি তারা। তাদের যে উইন্স মেশিন আছে, তো সেই মেশিনের সমস্যা দেওয়ার কারণে নামাতে পারে না। আর গতকাল সকালে আসছিলাম, তো সকালে ভাসানোর কথা ছিল, কিন্তু মেশিনের সমস্যা দেওয়ায় সকালেও ভাসায়নি। এরপরে তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে 2-1 দিন আর টান দেওয়া হবে না। এরপরে আমরা চলে যাই। তো সন্ধ্যা নাগাদ আবার লঞ্চটিকে পিছনে টান দেওয়া হয় মেশিন ঠিক করে। আর সেই টানে লঞ্চটি প্রায় 20 ফুটের মতো পিছনে নেওয়া হয়েছে, এখন সেখানেই আছে। আজকে হচ্ছে 23শে নভেম্বর, আজকে হয়তো আর টান দেওয়া হবে না, আগামীকালকে আবার টান দেওয়া শুরু হতে পারে। তবে এই লঞ্চটিকে সম্পূর্ণ ভাসানোর ভিডিও আমরা আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আজকে এখন এম খান 7 লঞ্চের পিছন সাইডে। আজকে আর টান দিবে না, আজকে 23শে নভেম্বর, আজকে আর টান দিবে না। 2-1 দিন পর আবার টান দিবে। সম্পূর্ণ পানিতে ভাসতে এখনও অনেক সময় লাগবে। তো এই হচ্ছে পিছন সাইড। যে লঞ্চের নিচে যে বেলুনগুলো দেওয়া ছিল, তো সেই বেলুনগুলোর হাওয়া কিন্তু সব ছেড়ে দেওয়া হয়েছে। আর পিছন থেকে মাটি এখনও সমান করার কাজ চলতেছে। আশা করছি এম খান 7 লঞ্চটিকে পানিতে ভাসানোর সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাতে পারবো। আর পানিতে যে বেলুন ছিল, তো সেই বেলুনগুলো উঠাই রাখছে মাটিতে। লঞ্চটা যখন আরও পিছিয়ে আসবে, তো তখন এই বেলুনগুলো লঞ্চের নিচে দেওয়া হবে। আর এখান থেকে মাটি কাটা প্রায় ক্লিয়ার। লঞ্চ এখন বাসাতে আর কোনো মাটি এখান থেকে কাটতে হবে না।